عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ বাইতুল জান্নাত জামে মসজিদ পূর্ব পল্লী শাসন চারহাই বিয়ানীবাজারের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সদরে ইজলাস বারাকাল্লাহু ফি হায়াত উপস্থিত মুআজ্জাজ মুকাররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুগণ পর্দানিশীন মা বোনগণ বিশেষ করে মিডিয়াতে যারা আছেন ফেমাস মিডিয়া এবং পুরানো মিডিয়ার কর্মকর্তাবৃন্দ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া ভালোবাসিয়া আপনারে আবারে বড় নেক এক মজলিসে আসার বসার তৌফিক দান করছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখতাম পারছি আমরার মাঝে উপস্থিত হয়ে গেছেন গিয়া সিলেট বিভাগের উজ্জ্বল নক্ষত্র, সিলেটের গর্ব, জকিগঞ্জের গর্ব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশেষ করে আমার আকাবির ঐতিহ্যবাহী বিয়ানীবাজার মুকাম মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম দারুস সুন্নাহ আমার গ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি হযরত মাওলানা আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ বিদায় হুজুর উপস্থিত হয়ে গেছেন গিয়া আমি লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই। হুজুর চা নাস্তা করিয়া আইবে, আমি আমার আলোচনা শেষ করি। আমি আপনার সামনে মতবরক একটা আয়াতে করিমা আমারে আলোচনার পূর্বে কইয়া দেওয়া হয়েছে আপনি মাতা পিতার হক সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি আমার বাড়ির থেকে নিয়ত করি আইছি অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো, বিষয় নিয়ে আলোচনা করবো। সামনে রমজানুল মুবারকের মাস, যাই হোক কর্তৃপক্ষের আদেশ পালন করবার লাগিয়া আমি মাতা পিতার হক সম্বন্ধে আয়াতটা তিলাওয়াত করছি। তো পুরাপুরি আলোচনা করার সুযোগ নাই, যেহেতু আমার মুরব্বী উপস্থিত। আমার মুরব্বী আসার আগ পর্যন্ত যতটুকু পারি 10-15-20 মিনিট, অথবা যদি 4টা পর্যন্ত হয় 4টা থেকে 5টা পর্যন্ত আমার হুজুরে আলোচনা হবে। সম্মানিত হাজিরিন, বিদায় আনুষঙ্গিক আলোচনার একবারেই কোনো টাইম নাই। আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শুনছেন আমার পূর্ববর্তী আলোচক হবিগঞ্জ থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব হযরত নামাজ সংক্রান্ত ব্যাপারে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি আপনার সামনে মাতা পিতার হক সম্বন্ধে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার আয়াতের আলোচনা যাইবার আগে আমি আপনারা জানাই দিতে চাই, যত জায়গায় আমি ওয়াজও যাই, আলোচনাত যাই, আলহামদুলিল্লাহ ডেইলি 2টা 3টা 4টা আলোচনা করা লাগে।
বিশেষ করিয়া মাতা পিতার হক সম্বন্ধে একটু বেশি আলোচনা করি। তার কারণ হইল কি, বর্তমান যুগে শতকরা প্রায় 80% সন্তান তার মা বাবার অবাধ্য চলাফেরা করে। মা বাবা তার কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। মা বাপ বড় কষ্টের মধ্যে আছেন। এত কষ্ট করিয়া সন্তান মায় জন্ম দিয়া বাবায় লালন পালন করিয়া বড় করার বাদে সন্তান যখন মাই বাপরে কষ্ট দেয়, নিজের কাছে এটা দুঃখ লাগে। কারণ আমিও একজন মা হারা বাবা হারা সন্তান, আমিও আমার মা বাবার লালিত পালিত একজন সন্তান। আমি নিজেও এখন বাবা হইছি, আমার সহধর্মিনী মা হইছি। বাবা আর মা ওইয়া আমরা বুঝতাম পারিয়া আর যে সন্তানরে একজন মা আর বাপ কি পরিমাণ মায়া আর ভালোবাসা করা লাগে। আর এই মায়া আর ভালোবাসায় লালিত পালিত পুষিত সন্তান যখন তার মাই বাপরে কষ্ট দেয়, এর চাইতে দুঃখ, বেদনাদায়ক দুঃখ আর হইতে পারে না। বিদায় আমি আমার আলোচনার থেকিয়া, ইনো তো যুবক ভাই এনো নাই, দুই একজন আসেন। আপনার আর বায়তুল জান্নাত জামে মসজিদের এই যে পঞ্চায়েত হামসায়া হয়তো ছোটো পরিষদে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ মসজিদে অসম্পূর্ণ কাজরে সম্পন্ন করিয়া দেখা কুদরত থাকি হলে আমিন হয়। আর অনুরোধ কর্ম, আমার আলোচনা না শুনলেই চলব। আমার মুরব্বী হজরত মাওলানা আবুল হাসান সাহেব, মুফতি শাহ হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া, আমি যার দিক নির্দেশনায় চলি, যিনির পরামর্শে চলি, দুয়া নিয়ে চলি, উনি উপস্থিত হয়ে গেছেন হুজুর। বিদায় হুজুরে কষ্ট দিতে চাইতাম না, হুজুরে রাখিয়ে আমি আলোচনা করতে যাইতাম চাইয়েন না। যেহেতু হুজুর আইচ্ছেন আর কর্তৃপক্ষ যেহেতু আমারে বসাই লিছেন, বিধায় আমি আমার এই আদেশ পালন করবার লাগিয়া গুলমুল করিয়া সামান্য কিছু আলোচনা করমু। আমার যুবক ভাইদেরকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদেশ দিলেন, কি হুকুম দিলেন, কোন আমল দিলেন, আমরা আগে আয়াতের তর্জমাটা বুঝি, পরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ এখন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতরে আমার আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। কয় ভাগে? দুই ভাগে। আপনারা হকলে আমার দিকে একটু মনোযোগ দিয়ে শুনুন বাবা। এত কষ্ট করিয়া আমরারে দাওয়াত দিছেন, দেশ বিদেশি সহযোগিতায়, সর্বাত্মক সহযোগিতায়, পরিশ্রমের বদৌলতে আপনারা এই জান্নাতের বাগানের ব্যবস্থা করছেন। আমি যারা রাস্তাঘাটে আছেন, বাড়িঘরে আছেন, আমার নৈরচক পল্লী শাসন এলাকার যুবক মুরব্বী সকলের অনুরোধ করিয়ান মুফতি শাহ হুজুর তশরিফ আনিলেছেন, দয়া করি আপনারা তশরিফ আনিলক্ষা। তো বাপ আমার দিকে একটু লক্ষ্য করবা, যেহেতু মেহমান বানাইয়া আনছেন, আজকের যে মেহমান আমরারে বানাইছেন, আপনারা হইলে ছাত্র বেজারন্য যেন আমরারে শিক্ষক বানাইয়া আনছেন। আমরা কোরআন হাদিসের কিছু কথা কইমু, আপনারা এগুলা শিখতা, জানতা, আমল করতা, এর লাগিয়ে আনছেন না, এর লাগিয়ে আনছেন। বিধায় আমি তো সবচাইতে ছোটো মিয়া সাহেব জগতের হল হুরু মিয়া সাহেব, কিন্তু আমার জানা মতো যতটুকু আল্লাহ তৌফিক দিছে, ইলম দিছে, জ্ঞান দিছে, কোরআন এবং হাদিসের আলোকে ততটুকু বিষয়টা গুলমুল করিয়া বুঝাইয়া দিতাম। আর মুরব্বী বাপ আর যুবকেরা আমল করিলিতা আল্লাহ তৌফিক দিতাম। তো আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতরে আমার আল্লাহ কয় ভাগে ভাগ করছেন? দুই ভাগে। প্রথম অংশটা আল্লাহর জন্য রাখছেন, আর দ্বিতীয় অংশটা রাখছেন মা আর বাবার জন্য। সুবহানাল্লাহ বলি। আমার মা বাপরে আল্লাহ এত সম্মান দিচ্ছে, আল্লাহর ইবাদতের পাশাপাশি, আল্লাহর গুলামির পাশাপাশি আমার মা বাবার খেদমতের কথা আল্লাহ একত্রিত করিয়া আয়াতটা নাজিল করছে। সুবহানাল্লাহ। বিদায় আয়াতের
গুরুত্ব বেশি না কম, সম্মান বেশি না কম। কোরআনের প্রত্যেকটা অক্ষরের সম্মান, আয়াতের সম্মান, অক্ষর ইজ্জত আছে, কিন্তু বেশ কম আছে। আর এটা তো আল্লাহর নিজাম। তো যাই হোক, আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ ব্যতীত তোমরা আর কারো ইবাদত করিও না। আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতাম না। ইবাদতের মালিক হইলাম আমি আল্লাহ। তোমরা গুলামি করবাই আমার, ইবাদত করবাই আমার গুলামি ছাড়া আর কারো গুলামি, কারো ইবাদত তোমরা করিও না। আর এর বাদে রাখছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরার মা আর বাবার খেদমত করিও। সুবহানাল্লাহ। আয়াতের তর্জমা ক্লিয়ার হইছে। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করতাম না, আর মাই বাবার খেদমত করতাম। আল্লাহর ইবাদত করা আপনার আমার জন্য ফরজ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গুলামি করা আপনার আমার জন্য ফরজ, আর মাই বাবার খেদমত করাও আপনার আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত ফরজ, মাই বাবার খেদমত করা ফরজ। বিধায় আল্লাহর গুলামি না করলে, যেমন নামাজ না পড়লে যেই পরিমাণ গুনাহ হইব, আমার মাই বাবার যদি চুল পরিমাণ খেদমত না করিয়া মাই বাপরে কষ্ট দেই, সমান পরিমাণ গুনাহ আল্লাহর কাছে হইব। বিধায় আমরা আয়াতের তর্জমা ভাইলাম আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করতাম না, মাই বাবার খেদমত করতাম। আল্লাহর গুলামি ফরজ, মাই বাবার খেদমত, সবাই বলেন মাই বাবার খেদমত ফরজ। এখন আসেন বাবা, আল্লাহর ইবাদত কেন ফরজ জানার বিষয় আছেন না? আল্লাহর ইবাদত যে আমরা করতাম ফরজ কেন? মাই বাবার খেদমতটা আল্লাহ ফরজ করে দিলা, মাই বাবার খেদমত ফরজ কেন? আল্লাহর ইবাদত ফরজ কেন? মাই বাবার খেদমত ফরজ কেন? দুইটা জানার বিষয় আছে না নাই? বুঝার বিষয় আছে না নাই? আমার বাপ আসেন, আল্লাহর ইবাদত ফরজ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর খালিক, আমি তোর মালিক, আমি তোর রব, আমি তোর রাজিক, আমি তোর রহমান। এই জন্য আমি সৃষ্টিকর্তা হিসাবে, তোরে বানানেওয়ালা হিসাবে আমি আল্লাহর ইবাদতিটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতি কেন ফরজ? আমরারে বানাইছেন খে আল্লাহ, আমরারে সৃষ্টি করছেন খে আল্লাহ, খাওয়াইতেছেন খে আল্লাহ, ফালিতেছেন খে আল্লাহ। বিদায় আল্লাহ এখন আমি বানানেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা হিসাবে আমার ইবাদতিটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। আমি তোমরার খালিক হিসাবে ইবাদতিটা ফরজ করে দিলাম। আমরা যে আল্লাহ বানাইছেন, এই জন্য আল্লাহর ইবাদতি ফরজ। আল্লাহ এখন আমি বানাইছি ঠিক বান্দা, কিন্তু আমি আসমান থেকে ইটা মারি নৈর চোখ তোমারে ফালাইছি না, ঠিক না বেঠি? আমি চাইলে ফালাইয়া ইটাই ফালাইয়া তোমার দান্ডে বানাইতাম পারতাম, ক্ষমতা আমার আল্লাহর আছে, ঠিক না বেঠি? আল্লাহ এখন বান্দা আমি খালিক ঠিক, কিন্তু আমি সৃষ্টি করনেওয়ালা ঠিক। বান্দারে আমি আল্লাহ দুইজন মানুষের মাধ্যমে তোমার তান্ডে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম। সুবহানাল্লাহ। ও বান্দা আমি বানানেওয়ালা ঠিক, কিন্তু দুইজন মানুষের মাধ্যমে আমি তোমার দুনিয়ার আলো বাতাস দেখাইলাম। এই জন্য বানানেওয়ালা হিসাবে আমার ইবাদতি ফরজ। আর যারার মাধ্যম হইয়া নৈরছ খাইলে রে বান্দা, ও বান্দা এরা দুইজন হইলা তোর মা আর বাবা। বান্দারে এই জন্য যারার মাধ্যম হইয়া দুনিয়ার আলো বাতাস তুমি দেখলাই, এই জন্য তারার খেদমতটারে আমি আল্লাহ তোর মা বাপরে সম্মান দিতে যাইয়া তারার খেদমত রে প্রত্যেক
প্রত্যেকটা সন্তান সন্ততির উপরে আমি ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে চাইলে আপনারে আমারে নৈর শহর ঈদগাহ মাঠোয়ার নাই জমিনও ফালাই দিতে পারতা। আল্লাহরই ক্ষমতা আসেনি বাবা। তখন একটা সন্তান বললে নৈর শহর পঞ্চায়েতের অকল দৌড়াইয়া গেলা এনে খে আগে সন্তানগুর বা হইতায়, ঠিক না বেঠি? মারামারি কাটাকাটি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কত তো হইল নে বাবা। আল্লাহ এখন ইলা ফাটাইছি না, দুইজনের মাধ্যমে আমি আল্লাহ তোমরারে ফাটাইছি, তোমরার মা আর বাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার বাবা, মা বাপ ছাড়াও সন্তান বানানির মালিককে পারননি, পারবানি, বানাইছনি, খারে বানাইছ। হযরতে আদম নবীরে আমার আল্লাহ মা আর বাপ ছাড়া বানাইছেন। সুবহানাল্লাহ। মাই বাপ ছাড়া আদম নবী বানাইয়া আমার আল্লাহ তান কুদরতরে জাহির করছেন, দুনিয়াবাসীরে বুঝাইয়া দিলা রে আমি ও আল্লাহ মা বাপ ছাড়াও বানাইতে পারি, মা বাবার মাধ্যমে ও বানাইতে পারি, ঠিক না বে ঠিক? মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া নবী ঈসা মরিয়মেরই গড়েতে, ঠিক না বে ঠিক? গা গোদা দা মুলক বখশি গা সাদা চুগদা, গা গোদা দা মুলক বখশি গা সাদা চুগদা, আজবরায়ে নিমনানে দর বদর হেরা কুনি, আজ তনে সাবির বকির মকুত দাদ, হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ, আকে লুতফে খেশরা ইজহার কর, বাখনি লশনাদ রা গুলজার কর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন, হকলে বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদিরা, কুদরত দাদি হরচে খাহি আকুনি, কাদিরা কুদরত দাদি হরচে খাহি আকুনি, জিন্দারা তু মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি। সুবহানাল্লাহ। আল্লাহ এখন গুলাম রে আমি আল্লাহ মা বাপ ছাড়াও সন্তান বানাই দিতে পারি। অরে গুলাম, তোমাদের আদি পিতা আদম নবীরে আমি আল্লাহ মা আর বাবা ছাড়া বানাইয়া পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে বুঝাইয়া দিতে চাই আমি ও আল্লাহরে মা বাপ ছাড়াও বানাইতে পারি, আর মাই বাবার মাধ্যমেও আমি আল্লাহ বানাইতে পারি, এবং বাপ ছাড়াও শুধু মার গর্ভে সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। হযরতে ঈসা নবীরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর আমার আল্লাহ বাপ ছাড়া বানাইছেন, ঠিক না বে ঠিক? এই ক্ষমতার মালিক কে বাবা? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন বান্দা আদম নবী আর ঈসা নবী বাদে পৃথিবীতে যত বান্দা বান্দি আমি ফাটাইলাম রে, সব বান্দা বান্দিরে আমি তার মাই আর বাবার মাধ্যমে ফাটাইলাম। অনর্চকের মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন বান্দারে বানানেওয়ালা হিসাবে আমি আল্লাহর গোলামি তোমার উপরে ফরজ করে দিলাম। আমার গোলামি ছাড়া আর কারোর গোলামি করবায় না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের মা আর বাবার খেদমত ফরজ করে দিলাম রে গোলাম।
আমার বাবারা, আমার ভাইরা, পৃথিবীতে যত পুরুষ জাতি আছেন সমস্ত পুরুষ জাতির চাইতে আপনার কাছে, আমার কাছে, গোটা পৃথিবীর সন্তান সন্ততির কাছে আমার আল্লাহ আমার খালা বিলা মা আর বাবার সম্মান রে আমার কাছে বেশি দিছ। পৃথিবীতে যত পুরুষ আছে, ও বাবা, আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে, বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারে, বিয়ানীবাজারের শিল্পপতি হইতে পারে, আরো আল্লাহর অলি হইতে পারেন, পৃথিবী বিখ্যাত অলিও আমার কাছে আমার মা বাবার উপরে তানোর সম্মান নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে পৃথিবীতে যত পুরুষ আল্লাহর বান্দা হিসাবে আছেন সমস্ত পুরুষের মধ্যে আমার বাবা যদি গরিব হয়, আমার বাবা যদি দিনমজুর হয়, আমার বাবা যদি খালা হয়, আমার বাবা যদি ফকির হয়, তাইলে একজন সন্তান সন্ততির কাছে তার ফকির মা বাবা তার কাছে সম্মানী। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীতে যত মহিলা জাতি আমি বানাইলাম রে, সমস্ত মহিলাদের মধ্যে তোমার কাছে তোমার ফকিন্নি, তোমার গরিব, তোমার খালা মা ওই লাগি তোমার কাছে সম্মানী। সুবহানাল্লাহ। আরো জোরে কও না বাবা, সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাইরা, পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলিও যদি হন, আপনি গিয়া যদি দোয়ার দরখাস্ত করেন, বরুণার সাব, রায়পুরি সাব, বাগার সাব, এরপরে মিলাইয়া আব্দুল কাদের জিলানি সাহেব তো ইন্তেকাল করিলাইছেন, আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেব যদি হন, তার কাছে গিয়া যদি কোনো সন্তানে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানির দোয়া আপনার হক আমার হক, যেমন আমিও যদি দোয়া চাই বাবা, এই দোয়াটা আমার হক আল্লাহর কাছে কবুল হইতে পারে, নাও পারে। কিন্তু আমার ফকিন্নি মা যদি হয়, আমার ভিখারি বাবাও যদি হয়, আমার গরিব বাবা যদি হয়, আর হাত উঠাইয়া সন্তানের জন্য আমার বাবা যদি আল্লাহর আদালত দুইটা হাত উঠাইয়া, আমার মা যদি দুইটা হাত উঠাইয়া আল্লাহর আদালত দোয়া করেন বাবা, লা শাক্কা ফিহি, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর সকল বড় বড় ওলিদের দোয়া আপনার আমার হক কবুল হইতে পারে, নাও পারে। কিন্তু আমার গর্ভধারিণী মা আর বাবা যদি, আমি সন্তানের হক, আপনি বাবা যদি আপনার সন্তানের হক হাত উঠাইয়া দোয়া করেন, সন্দেহের অবকাশ নাই, ডাইরেক্ট আমার আরশের মালিক আল্লাহর আদালত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বিদায় আমরা তো মাই বাপরে চিনি না রে যুবক বন্ধু। ও বন্ধু, তুই মনে কর রে ইলাও সন্তান আছে রে, মা বাপরে বড় কষ্ট দে, মা তো আর অলি লাগে না, মাই বাপরে দুঃখ দিয়া তার হর হলিরে আম্মা আর আব্বা হইয়া ডাকে। ঠিক না বে ঠিক? মাইয়ে বাড়িত খান্দন, বাবাহে বাড়িত খান্দন, হর বাড়ি গিয়া গাল বরিয়া কয় আম্মা আর আব্বা। তার কারণ কিতা? হো যে আশিকা বিবিরে বিয়া করি লাইছে তোলা সুন্দরী, এখন বউ লইয়া খাইতো করিয়া হর হলিরে আম্মা আব্বা ডাকে, আর বিদ্যা মায়ার বাবারে বুড়া বেঠা আর বুড়া বেঠি ডাকে। ঠিক না বে ঠিক? বিদায় যুবক বন্ধুরে, ও বন্ধু, তোর পায়ে ধরে কই বন্ধু, আলোচনা বিস্তারিত করার সময় নাই। আমার মুরব্বী মুফতি সাহেব হযরত, সিলেটের গর্ব, সিলেটের উজ্জ্বল নক্ষত্র, লামারগাম দারুস সুন্নাহর শায়খুল হাদিস, আমার মুরব্বী আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি দোয়া করি আমার হুজুরের হায়াত আল্লাহ বরকত দান করতা। আল্লাহ, আল্লাহু আকবার। বিদায় হুজুরে রাখিয়া আলোচনা স্কয়ার দিকে সাজাইতাম পারিয়ান না, মূল বিষয়টা আমি
আমি গুলমুল করিয়া আপনার সামনে তুলিয়া ধরতাম চাইয়ার বাবা মাই বাবা কত দামি রে মন করলে তুই বরুণার সাবে দোয়া করলে তোর হক কবুল হয়ে যাইব কি হইতে পারে নাও পারে সন্দেহর অবকাশ আছে আর তোর মা যদি বিক করিয়াও খায় ও নৈরচকের যুবক বন্ধু রে ও ফকির মাও যদি গভীর রজনীতে দুই হাত তুলিয়া মালিকের কাছে ডাক দি বলে আমার আল্লাহ আমার সন্তানে আমার খাওয়ার না আমার কোনো দুঃখ নাই আমার উদরের জাদুরে তুমি কোনো বিপদ ফালাইও না মাই বাবা যদি হাত উঠাইয়া দোয়া করে রে নৈরচকের যুবক বন্ধু আল্লাহর কসম ডাইরেক্ট আল্লাহর দূত আল্লাহর আদালত তোর হক দোয়া কবুল হয়ে যাইবে বাবা যদি হাত উঠাইয়া গভীর রজনীতে তোর জন্য যে দোয়া করবে রে ডাইরেক্ট আল্লাহর আদালত তোর দোয়া কবুল হইয়া যাইবে তোর হক দোয়াটা কবুল হইয়া যাইবে বিদায় আমরার মাঝে ইলাও সন্তান আছে ফির সাবর কাছে মুরিদ হইছে মাই বাবায় বছরে 1 কেজি গরুর গোশত খাইতে পাররা না কিন্তু হে গরু লইয়া মালাউলা দিয়া ফিরোর বাড়ি গরু লইয়া দৌড় শুরু করে ঠিক না বে ঠিক অত মুরিদ ভাইছি রে ভাই মায়ের এখান কাপড় নাই মায়ের 3 বেলা 1 বেলা খাইতে পাররা না কিন্তু ফিরোর বাড়ি চাউলের বস্তা ফিরোর বাড়ি গরু লইয়া দৌড় দে ঠিক না বে ঠিক তবে নৈরচক আমার ইলা কোনো মা বাপ নাই যুবক বন্ধু নাই এরা মা বাপরে খেদমত করে যদি কোনো বন্ধু মাই বাপরে কষ্ট দিয়া থাকস রে ও বন্ধু তোর ফাও ধরে হয়ে যায় বন্ধুরে মাই বাপরে চুল পরিমাণ কষ্ট দিস না রে বন্ধু ও ইহসানার তাফসীর আল্লাহ বাদে করছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ইতা ইহসানার তাফসীর এদিকে আলোচনা করার সময় আমার নাই আমি গুলমুল করিয়া শুধু মূল বিষয়টা যুবকদেরকে বুঝাইয়া যাইতে চাই বন্ধু মুরব্বী বাবা আপনার মাঝেও এমন মুরব্বী আছো আজ মুরব্বী হয়ে গেছ জোয়ানি খালে মাই বাপরে কষ্ট দিছ মা বাবার কাছে মাফ চাইতে পারছো না আজ মা বাবা নৈরচক অন্ধকার কবরস্থানে ঘুমাই রইছেন আপনার আর হক কিছু আলোচনা আসিল সময়ে দিল না কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে যুবক বন্ধুদের পায়ে ধরি বলে যাইতে চাই রে বন্ধু আমার আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার মাই বাবারে আমার আল্লাহ সম্মান দিয়া খেদমতর কতটা হইয়া দিছেন রে বন্ধু বিদয় বন্ধু রে মাই বাপরে চুল পরিমাণ কষ্ট দিস না ওরে বন্ধু লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর খালা গিলা ফলা বাইতুল্লাহর ঘর তুমি গিয়া তোয়াফ করবা হজ কবুল হইতে পারে নাও পারে ওরে নৈরচকের যুবক বন্ধু তোর ফকির মা ও যদি হয় রে আর মায়ার নজরে মায়ের মুখের দিকে বাবার মুখের দিকে যদি একটা নজর হাসি নজরে মায়ার নজরে তাকাইতে পারস রে আমার মদিনার নবী বলেন রে নৈরচকের উম্মত তোর মা বাবার মুখ দিয়া হাসির নজরে তাকাইলে না ডাইরেক্ট মকবুল হজর সওয়াব আমার আল্লাহ তোরে দান করে দিলা নবীর সাহাবীরা প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মদিনার পয়গম্বর যদি রোজানা কোনো ছেলে অথবা মেয়ে তার মা বাবার মুখের দিকে 10,000 বা 1,00,000 বার চায় মায়ার নজরে চায় 100 বার চায় 50 বার চায় তাইলে কি 50 বার 50,000 বার মকবুল হজের সওয়াব হইব আমার মদিনার নবী বলেন রে উম্মত তুমি প্রতিদিন যদি 1,00,000 বার নেক নজরে তোর খালা বিলা ফকিন্নি ও যদি মা হয় রে আর বাবা হয় তার আর মুখের দিকে যদি তুমি 1,00,000 বার রোজানা তাকাইতে পারো আমার আল্লাহ মকবুল 1,00,000টা সওয়াব হজের সওয়াব তোমার নামায় আমল দিবা অনৈরচকের যুবক রে এই মাই বাবার কত সম্মান সন্তানের লাগি রে যুবক 10 লাখ করছিয়া 6 লাখ 7 লাখ করছিয়া হজ যাইবাই তোমার চুল পরিমাণ যদি টেকাত কোনো বেশ কম থাকে রে নিয়ত বেশ কম থাকে রে তোমার হজটা আমার আল্লাহর আদালত কবুল হইবে না কিন্তু তোর মার মুখের দিকে তাকাইয়া নৈরচক তোর বাঙ্গা গরু বইয়া বইয়া তোর টিনের গরু বইয়া বইয়া
নেরার গরু বইয়া বইয়া যদি তোর মা আর বাবার দিকে নেক নজরে তাকাইতে পারস রে যুবক, আল্লাহর কসম খাইয়া কই রে বন্ধু, নইর শহর তোর নেরার গরু বইয়া বইয়া পল্লী শাসনের বন্ধু, তোর পল্লী শাসনের যুবক বন্ধু রে, তোর নেরার গরু বইয়া বইয়া মা বাবার মুখের দিকে তাকাইবে মায়ার নজরে রে। আমার আল্লাহ এক একটা চাউনিতে তোরে এক একটা মকবুল হজর সওয়াব দান করে দিবা। ও বন্ধু, মাই বাবার দোয়ার বদৌলতে কত মানুষ আল্লাহর ওলি হইছে রে। মাই বাবার দোয়ার বদৌলতে, মাই বাবার খেদমতের বদৌলতে কত মানুষ সম্মানী আর ইজ্জতি হইছে রে। যেমন ওয়াইসাল কারনি যেই ওয়াইসাল কারনি রে, ওহুদের ময়দানে আমার নবীর দান শহীদ হইছে একটা। ওলা নবীর আশিক আর প্রেমিক আসলা, আশিকও সে क्या मजा है माशूकों से पूछियो, गुले बाग में क्या मजा है बुलबुलों से पूछियो, मियां नो आशिको माशूक रमज़ास किरामन कातिबिन राहम खबर ने। ওরে বন্ধু, এত আশিক আমার নবীর আসলা, জীবনে কোনোদিন আমার নবীরে দেখছেন না ওয়াইসাল কারনি, কিন্তু উহুদের ময়দানে আমার নবীর একটা দাঁত শহীদ হইছে রে। ওয়াইসাল কারনির এত প্রেম আর ভালোবাসা আমার নবীর পথে আসিল রে যুবক, ঠিক না বে ঠিক? একটা দাঁতের বদৌলতে 32টা দাঁত ওয়াইসাল কারনি তার মুখটাকে উঠাই ফেলাই দিছেন। ও ওয়াইসাল কারনি মার খেদমত লাগিয়া এত সম্মানী আর দামি হইছেন। আমার নবী রহমতের নবীর কাছে খবরিয়া ফাটাইয়া খবর জানছেন, গিয়া কইছেন, ও খবরিয়া ভাই, আমার মদিনার নবীরে আমার সালাম দিও। আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করতে পারতেছি না, কারণ আমার বিদ্যা মা বাড়িত বড় অসুস্থ, আমার মার খেদমত করিয়ার আমার নবীরে সালাম দিয়া খবরটা লইয়া আইও। বিদ্যা মারে তৈয়া আমি আমার নবীর সাক্ষাতে আইতাম ফারমুনি। আমার নবীরে কোনোদিন আমি দেখছি না। আমি নবীর আশিক হইয়া একটা দানের বদৌলতে 32টা দাঁত আমি উঠাই ফেলাইলাম। এই মদিনার নবী রহমতের নবীরে এক নজর আমি দেখতে চাই, কিন্তু আমার বিদ্যা মা বাড়িতে অসুস্থ, আমার মার খেদমত আমি ওয়াইসাল কারনি খরিয়ার আমার নবীরে কইও মাই তৈয়া তান্ডে দেখা তাইতাম ফারমুনি। খবরিয়ায় গিয়া সালাম দিছে, নবী গো, আপনার আশিক ওয়াইসাল কারনি এই দরখাস্ত দিছেন, তানোর মা দুকিনি বাড়িতে অসুস্থ গো নবী। ও নবী, মার খেদমত কররা, যদি মার খেদমত তৈয়া আপনার সাক্ষাৎ করতে পারবানি, তানোর দিলে খান্দের আপনারে কোনোদিন দেখছেন না। আপনার প্রেমের কারণে 32টা দান তাইন শহীদ করে ফেলেছেন গো নবী। অনুমতি দিলে মা বিমার তৈয়া আপনার সাক্ষাৎ করতা। আমার নবী রহমতের নবী, ও পল্লী শাসনের যুবক রে, রাহমাতাল লিল আলামিনে খবরিয়ার কাছে জানাইয়া দেন, ও ভাই, আমার ওয়াইসাল কারনি রে কইও আমি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাতের চাইতে তানোর বিদ্যামার খেদমত করা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। ওরে পল্লী শাসনের যুবক, যদি বিয়ানি বেজার মাতো নাই দুবাক মাটো রে, আর নাই কাকরদি মাটো, যদি বিশ্ব চ্যাম্পিয়ন মেসি আইয়ালামি যায়, পল্লী শাসন ইলা যুবক আছে রে, মা বাবার লাশ বাড়ির তৈয়া মেসিরে দেখা যাইব গিয়া, ঠিক না বে ঠিক? কিন্তু যেই নবীর চেহারা ইমানের সহিত যদি উম্মতি দেখিলায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর আমি রওজা, আমার নবীর রওজার পাশে যাইয়া পল্লী শাসনের মুরব্বী এবং যুবক এবং মা বোন যদি গিয়া আমার নবীরে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী হাদিসে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলেন, আমার উম্মত যদি আমার রওজার পাশে আসিয়া পল্লী শাসনের উম্মতে সালাম দিলায়, আমার সেই উম্মতরে কিয়ামতের দিন শাফাআত করিয়া জান্নাতে নেওয়া আমি নবীর ওয়াজিব হয়, এবং গুণ হারাম হয়ে যায়। ও নবী না দেখবার লাগি আমার নবী ডাক দি বলেন, ও খবরিয়া, আমার ওয়াইসাল কারনি রে কইও
আমার সাক্ষাতের চাইতে মার খেদমত করা ভালো। সুবহানাল্লাহ। ওরে পল্লী শাসনের যুবক, মা বাবা কত দামি রে, নবীর সাক্ষাৎ তৈতে দিরা না, মার খেদমতর কথা বলছেন। ও ভাই, এত দামি, এত সম্মান, মার খেদমত লাগিয়া ওয়াইস আল কারনী এত দামি হইছেন রে। আমার মদিনার নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া এখন, ও উমর, ওয়াইস আল কারনী নামে আমার একজন আশিক আছে রে, আমার পাগল আছে, তার মার খেদমত লাগিয়ে আমার সাক্ষাৎ করতে পারে নাই। উমর রে, আমার ইন্তেকালের পরে যদি আমার ওয়াইস আল কারনী রে তুমি উমরে পাও, তাইলে আমি নবীর জুব্বা খান হাদিয়া দিয়া দিও। সুবহানাল্লাহ। ও উমর, আমি মদিনার নবীর সালাম ওয়াইস আল কারনীর কাছে পৌঁছাইও। আর আমার ওয়াইস আল কারনীর সাক্ষাৎ পাইলে আমার জুব্বাটা দিবাই তো দিবাই, আমার ওয়াইস আল কারনীরে কইও আমার গুনাহগার পল্লী শাসন সহ সারা দুনিয়ার উম্মতের জন্য দোয়া করতা। ও উমর, তুমি যদি সাক্ষাৎ পাও তাইলে আমার ওয়াইস আল কারনীর কাছটা গিয়া তুমি উমরেও দোয়া লইও। সুবহানাল্লাহ। যেই উমর খলিফাতুল মুসলিমিন, যেই উমরকে আমার আল্লাহর নবী এক বৈঠকে 10 জন সাহাবীরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হযরতে উমরও সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত। উমর রেও নবী দিয়ে হয়ে যাইরা রে উমর, যদি আমার ওয়াইস আল কারনীর সাক্ষাৎ পাও তুমি উমরেও দোয়া লইও। নবী ডাক দিয়ে বললেন, উমর রে, কেন বললাম দোয়া লওয়ার কথা জাননি? মার খেদমত করি করি আমার আল্লাহ ওয়াইস আল কারনীর জবানটা এত পবিত্র বানাইয়া দিছেন রে। মার দোয়ার বদৌলতে আল্লাহ ওয়াইস আল কারনীর জবানটা এত পবিত্র বানাইয়া দিছেন। আল্লাহর আদালত ওয়াইস আল কারনী কোনো দাবি করতে দেরি হয়, দরখাস্ত করতে দেরি হয়, আমার আল্লাহ ওয়াইস আল কারনীর দোয়ারে খালি ফিরায় কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। বিদায় পল্লী শাসনের যুবক বন্ধুরে, আমার আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন রে পল্লী শাসনের বান্দা বান্দির দল, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না রে। আমি মালিক ছাড়া আর কেউরে মালিক মনে করিস না রে। আমি তোর রব রে আমার ইবাদত ফরজ করে দিলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোর মা আর বাবা ধনী গরিবের পরিচয় নাই রে। হিন্দু যদি তোর মা হয়, তুই সন্তান যদি মুসলমান হস, আর তোর মা বাবা যদি হিন্দু হয়, তে তুমি মুসলমান সন্তানের উপরে ফরজ তোমার হিন্দু মাই বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। ও পল্লী শাসনের যুবক বন্ধুরে, আমার আল্লাহ মা বাপরে এত দামি, এত ইজ্জত আর সম্মান দিছেন রে। ও বন্ধু, কেন 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 রে? আল্লাহ তো খালিক বানাইছেন রে, আল্লাহ বানাইতে কষ্ট পায় না। কিন্তু তুমি আমি আমার মার গর্ভ যেই সময় যাই বন্ধু, মা বাতর খামল লইয়া বইছেন, তুমি আমি ফেটের ভিতরে ছিলাম রে বন্ধু, মার ফেটো লাথি মারছি রে, মা বাতর খামল তৈয়াছি তৈয়া পড়ে গেছে রে। বিস্তার গিয়া মা মুতো বকরা মুরুকের মতো চটপটি করছে রে, বাতর খামল মুখে উঠাইতে পারছেন না, মা খাম খাত করতে পারছেন না। এত কষ্ট হইছে বন্ধু। হে পল্লী শাসনের যুবক, এগুলা বাদ দে বন্ধু। যেই সময় তুই আর মুই মার পেট থেকে জন্মগ্রহণ করি রে, একটা গরু জবাই করলে জেলা শরীর থেকে রক্ত বাহির হয়, তুই আর মুই জন্ম নিতে রে আমার মার শরীর থেকে খলস খলস রক্ত বাহির হইছে রে বন্ধু। মা বেহুশ হইয়া জমিনে পড়ে রইছে, তুমি আমি দুনিয়াতে আসছি রে, হুয়া হুয়া হইয়া কান্দনটা শুনিয়া আমার দুঃখিনী মার হুশ চলে
আসছে রে। হুশ হওয়ার পরে পরে আমার মা রক্ত মাখা শরীর নিয়া ডাক দি বলে, কে আসো রে? আমার সন্তান আমার খুলে দে। আমার মার এত কষ্টর দিকে মা নজর না রাখিয়া ডাক দিয়া বলে, সন্তান কেমন আছে রে? ফুলা হইছে না ফুড়ি হইছে রে? ফুয়া না ফুড়ি হইছে? আমার খুলে দে। এই জন্য আল্লাহ বলেন, ও পল্লী শাসনের বান্দা বান্দি রে, আমি আল্লাহ বানানেওয়ালা ঠিক, কিন্তু আমি কষ্ট করি নাই তোর জন্ম দিতে, লালন পালন করতে রে। তোর মাই বাবা এত কষ্ট করছে রে, বিদায় আমি আল্লাহ আমার ইবাদতের পাশাপাশি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মাই বাবার খেদমত রে আমি আল্লাহ ফরজ করে দিলাম। বিদায় আমার আলোচনা আর লম্বা করতে চাই না। মুফতি সাহেব হুজুর আইরেন আনিলক্ষা দেরি করবো সামনে, হুজুরে কষ্ট দিতাম চাই না। আমার বন্ধু আলোচনা লম্বা করতে চাই না, গোলমুল করি বুঝাইতে। এত সময়ের আলোচনা তো নে কিতা ভাইলাম। ও পল্লী শাসনের যুবক রে, মা বাবা তোর আর মোর কাছে দামি না কম দামি? দাবি রে। চুল পরিমাণ দুঃখ কষ্ট দিয়া যদি তুই মাওলার কবরে যাস, আল্লাহর কসম তুই জান্নাতে যাইতে পারবে না বন্ধুরে। বিদায় সংক্ষেপে বুঝাইয়া যাইতেছি রে পল্লী শাসনের যুবক বন্ধু, যারা মা বাপরে দুঃখ দিলাইছ, কষ্ট দিলাইছ, ফায়দরি হইয়া যাই রে, বাড়িতে দৌড়াইয়া যা রে বন্ধু। ও বন্ধু, সবে কদর সবে বরাত রমজান মাস মা বাবার নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিবে না। আজকের মাহফিলেও তুমি মাফ পাইবে না যদি তোমার মা বাপ তোমার উপরে বেজার থাকুন। বিদায় আমার পল্লী শাসনের যুবক বন্ধু, যারা মাইরে কষ্ট দিলাইছো রে, দৌড়াইয়া বাড়ির জাগিয়া মারে, তোমারে আল্লাহ এত সম্মান দিছে আমি জানি না। ও মা, আমি দুনিয়ার সামান্য হয়তো 200 500 1000 ইলাও যুবক আছে, মারে কইছে 1000 দেও, আমি পিকনিকও যাইতাম না, খেলার যাইতাম, দিছন না মারে কুশি মারি দিছে না, ধাক্কা মারি ফেলাই দিছে। ইলা কত যুবক আছে রে। বিয়ানীবাজার একটা ইউনিয়নের নাম লাউতা ইউনিয়ন, ওই ইউনিয়নের একজন চেয়ারম্যানের নাম আমি বলবো না, মাসরের নামাজে ছিলেন, মারে গিয়া বলছেন বাদ দেওয়ার কথা, খেলার যাইতো বেটা ফুটবল খেলাত। ও সময় এখানো ছাত্র জবানার কথা, বেটার কথা হইয়ার মাহানো মাছ তাড়া উড়া করে ফোড়াত লাগছন, উড়াউড়ি করে সুরাকে রাত রুকু সিজদা করতা চাইরা, মার নমাজ দেরি হওয়ার কারণে লাত মারিয়া মারে নমাজ রত অবস্থায় ফেলাইয়া ও বাদে চেয়ারম্যান হইছন। তাই ফুটবল খেলাত গেছন গিয়া বল শুট মারতা, আলিত শুট পড়ছে, নৌ কুলটিছে, ফসা আরম্ভ হইছে, অতখান পর্যন্ত ডাইন ফাও উরাত পর্যন্ত খাটিছন, বাউ ফাও ফসা আরম্ভ হইছে, উরাত পর্যন্ত খাটিছন রে বন্ধু। ও বন্ধু, ঠুন্ডা অবস্থায় চেয়ারম্যানই করছে, বেটায় ঠেলা দিয়ে লইয়া গেছন, চিনলে চিনিলি তাই ভারো, নাম হইতাম না, নাম হইতাম না। মা বাবারে এত বড় নিয়ামত, এত বড় দৌলত বন্ধু, ছেলে এমনে এমনে ছোটকালে তো মার উড়ো উঠিয়া বাপর উড়ো উঠিয়া কত ফাও দিলাত, এইবার এগুলা তো আল্লাহ ধরে না, কারণ আপনি আমি বেবুঝ। কিন্তু বুঝদার হইয়া মারে যদি তুমি ফুল দিয়া ইটা মারো আর মায়ে দুঃখ পাইলায়, আল্লাহর কসম পল্লী শাসনের বন্ধু, তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। বিদায় জোড়হাতে ভাই ধরে কই, যারা মা বাপরে কষ্ট দিলাইছ, মা বাপ যদি জীবিত তখন বন্ধু দৌড় দিয়া বাড়ির যারে, মারে আঞ্জা করি ধরিস, বাপরে আঞ্জা করি ধরিস, 2-1 মিনিট রাগ গুছা করবারে, এরপরে দেখবে চোখের পানি টপ টপ করে ফেলাইয়া কইরা বাগরা গুলাম রে, ও গুলাম এতদিন কই আসলে রে, আজ মা ইয়ার বাবারে খেললে চিনলে রে, তোর মার চকুর পানি জমিনও ফটতে দেরি হইবে, মারে খুশ করার যাইয়া তোর এই খেদমতটারে আল্লাহ কবুল করতে দেরি করবে না। যারা মা বাবা আছেন মাফ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মুরব্বী বাপ তোমার তো আপনার আমারও তো মা বাপ নাই, অনেকর মা বাপ নাই, কষ্ট দিছো আগে, এখন মাফতে মাশাআল্লাহ হুজুরাই চলবে আলহামদুলিল্লাহ। এখন আপনার আমরা মা বাবার কাছে মাফ চাইতাম কিলা বাবা, তোমার বাবার বয়সী যদি তোমার চাচা থাকেন, মাঝে মাঝে লঙ্গি এবং টেকা দিয়া মা মানে চাচারে খুশ করিও, চাচা খুশ হইলে মা বাবার রোহ খবরও খুশ হইবা। তোমার মা কেমনে খুশ করবাই, ময়রে যদি পাও, মার বান্ধবী পাইলে খেদমত
করিও, মার রু কবর খুশ হইব। আর মা আর বাবার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শুকুরবানি ফালাই ফালাইয়ারে পল্লী শাসনের যুগ মুরব্বী বাপ যৌবন খালো কষ্ট দিলাইছো, এখন তো আর মাফ চাইতে পারতায় না। কবরের ফারে গিয়া চকুর পানি ফালাই ফালাইয়া খান্দিও, তোমার চকুর পানি জমিনও পড়তে দেরি হইবে। আমার আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিতে দেরি করবা না। মা বাপ যখন খুশ হয়ে যাইবা গিয়া তুমি সন্তান দেও মাই বাবাই মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। ফার্মুতো মুরব্বী বাপ যারা মা বাপ নাই, যৌবন খালো কষ্ট দিলাইছি, রাজি আছি তো ইনশাআল্লাহ। যুবক বন্ধু যারা মা আছে তোর ফাও ধরে হইয়া গেলাম আমি শামসুল ইসলাম বেলালি, আমি তোর ফাও খানো ধরলে মোর আত তোর আত কমবে না রে বন্ধু। বিদায় ইনশাআল্লাহ মারে কুশ করিয়া দেখিস, বিদেশ হন না, তোর অসুবিধা দূর হন না। মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া লয়, ফির সাবর গস্তরে লইবে তো কবুল হইতে পারে নাও পারে, কিন্তু তোর মা আর বাপ তোর লাগিয়া গভীর রজনীতে যে নিয়তে দোয়া হাত উঠাইবা তোর হকটাই রে একটা আমার আল্লাহ কবুল করবা। বিদায় আল্লাহর ইবাদত ফরজ, মাই বাবার খেদমত ফরজ। আমরা আল্লাহর ইবাদত করতাম মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহর গোলামি করতে পারি, এবং জীবদ্দশায় যতদিন মা বাপ পাইমু এরার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর যারা কবরও গেছেন কি এরার কবরের পাশে গিয়া আমরা রাব্বির হামহুমা হইয়া কোরআন তিলাওয়াত করিয়া রমজান মাসে ইবাদত করিয়া এরার কবরও ইসালে সবটুকু পৌঁছাইতাম ফার্মু তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমার বাবারা, এই মসজিদ আমার মুরব্বী আমার আকাবির হযরত মাওলানা আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ আসলে ইনশাআল্লাহ হুজুর ওই লাগিয়া ইলানির ওই লাগিয়া মাস্টার বুধ ভাইছুন নানি, তো ও মাস্টারের ছাত্র হিসাবে আমরাও হুজুরের ঘরে ঘরে আসি ওলানিত। যেহেতু বড় ইঞ্জিনিয়ার সাহেব আসন, কন্ট্রাক্টর সাহেব আসন, ইনো আর মানে যুগালি এখন কিচ্ছু করার দরকার নাই। ওই মসজিদ খানে তো বানাইছেন আলহামদুলিল্লাহ, নিজের গড় বাঙ্গা রাখিয়াও এই মসজিদের প্রতি লক্ষ্য রাখবায়। আমি পল্লী শাসন সারহাইর মুরব্বী বাপ এলাকাবাসী দেশ বিদেশি সকলের কাছে আকুল আবদার করলাম ইনশাআল্লাহ মসজিদের দিকে এক নজর দিবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওখান তা আস্ত রইথ, ওখানোর যত খাম আছে তুলায় তুলায় ওইথ। আল্লাহ তৌফিক দিতা বড় করি আমিন হইন, আমিন আমিন। আমি এর লাগে হইয়া ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাল মুরসালিন। इलाही गर्क दुनिया ये गुनाह तुम्ही दानी व खुद हस्ती गवाह। ऐ खुदाई पाक दरिया कैसे होंगे तारा, मौजो है दरिया में हरदम अवर है बेयार हो। पुरखुतुर है राह मंजिल जुर्म का जम्बार है। आए खुदा कंकर चले सुन पर लिए ये बारह। आए खुदा ये बंदरा रुसवा मकुन गर्भदम मन सिर मन पैदा मकुन। एक तरफ भाई में दे दिल फजले रब है, एक तरफ रोज़ो महशर आए खुदा आए हरगिज़ ना भूखार। ओ अरशर मालिक अल्लाह, ओ गुनाहगार अगलोरे माफ करी देने वाला, ओ बीमारी अगलोरे शिफा देने वाला, ओ फल्ली शासनर गरीब अगलोर गुरबतीरे दूर करी देने वाला। ओ बीमारी আমার বাপ ভাইয়ের বিমার রে, মা বোনের বিমার রে শিফা দেনে ওয়ালা। আল্লাহ 3 বছর ধরে তোমার বান্দা বান্দি আল্লাহ কোরআনের মাহফিল করেন রে আল্লাহ। 3 নম্বর বছরের 72 তাকিয়া 3টা তাকিয়া 4টা পর্যন্ত আমার মতো বেইলিম বেআমল রে দাওয়াত দিছেন আল্লাহ। আমি যা কিছু আলোচনা করলাম পূর্বে তুমি হইলে আমারে মাফ করে দিলাই রে মা। শুদ্ধ খানাই তো নামল আমারে আমরা হকলরে করার তৌফিক দান ফরমাও। জরিয়া বানাইয়া আমরা হকলরে মাফ করে দিলাও। মুরব্বী বাপ হকলরে মাফ করে দেও, আমার যুবক বন্ধু হকলরে মাফ করে দেও। পল্লী শাসনের কবরিস্তানের ছোট বড় সকল মধ্যে কাণ্ডে মাফ করে দেও। আমরার মাইয়ার বাপ রে মাফ করে দেও আল্লাহ। আমার মুরব্বী আমার খাবির
আল্লাহ জামিআল আমার গামর শাইখুল হাদিস মুফতি আবুল হাসান হাফিজাহুল্লাহর ইলম আমল হায়াত আল্লাহ তুমি বরকত দান ফরমাও আল্লাহ বিমার রহমত ফলাই ধরে তোমার বান্দার বিমার রে তোমার কুদরতি দুআই দি শিফা দান করে দিলাও আমরা হায়াত তো দে হায়াত খাড়িয়া দিয়া আল্লাহ আমরা মুফতি শাহ হুজুরের হায়াত রে বাড়াই দেও শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহর হায়াত বরকত দেও আল্লাহ আমার বাবে আমার সদরে জলসা আমার মুরব্বী আমার হাকিম আমার হুজুরের হায়াত বাড়াই দেও সকল আলিম বাইয়াইন এবং আল্লাহ ইমাম সাহেবের হায়াত বরকত দান ফরমাও আমার মিডিয়ার বাইয়ান পোহানো মিডিয়া আয় আল্লাহ ফেমাস মিডিয়া পোহানো মিডিয়ার দুইজন বাইরে হায়াত বরকত দেও আল্লাহ তারার মিডিয়ার ব্যক্তিত্বর বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও তারার মাধ্যমে কোরআনের প্রচার প্রসার সারা বিশ্বে জানতে পারে দেখতে পারে আমার ফেমাস এবং পোহানো মিডিয়া আল্লাহ তুমি দুনিয়া আখিরাতর বালাই দি তারারে মালামাল করি দেও এই এলাকার মা বই নকলরে পর্দা নিশি বানাই দেও আয় আল্লাহ মসজিদের সম্পূর্ণ খাজরে তোমার কুদরতর এত সুপুর্দ করলাম নিজ জিম্মাদারিতে হেফাজত ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা আসসালামু আলাইকুম হুজুর